মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 5:30 আর এখন আমরা রেডি হয়ে মায়াপুরের জন্য বেরোবো। তো গাইস রেডি হয়ে গেছি, মায়াপুর বেরোবো এখন। গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, বাই বাই। গাইস গাড়ি দাঁড়ায় আছে, চলো যাওয়া যাক। তো ভাই লোক, আমরা বসে পড়ছি গাড়িতে, আর এই যে ভাই আর বাকিরা এখনো আসে নাই। 5:30টায় বেরোবার কথা ছিল, এখন বাজে 6টা। বুঝছো তো, বাঙালি টাইমিং গাইস। তো গাইস এটা আমাদের এখন চা ব্রেক, চা মুড়ি খাওয়া চলছে সবার। লিভারটা যাবে। আর তুই মনে হচ্ছে ইয়ে খাচ্ছিস, গ্রিন টি খাচ্ছিস। কি খাচ্ছিস? নিমকি? গ্রিন টি খাচ্ছিস? গ্রিন টি খাচ্ছিস? ব্যাগের মধ্যে গ্রিন টি রাখা। হ্যাঁ, গ্রিন টি খাওয়া। এক আলাদাই অনুভূতি। হ্যাঁ, চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে সুন্দর চা খাওয়া, আড্ডা মারা, ওয়েদারটা সেরা ওয়েদার। কে ভাববে এখানে এরকম ওয়েদার পাবো? আরে বাবু রে, টোপর লাগানো ছিল, আগেকার দিনে জামাই আসবে মানে কি গরুর গাড়ি টোপরওয়ালা গরুর গাড়ি দিয়ে দিত। গ্রামে পারমিশন নিয়ে তো পোস্তর চাষ করতে লাগে। লাইসেন্স খাচ্ছি, রুটি সবাই সব এইদিকে চাকরি সূত্রে আমরা ওইদিকে চলে গেছি। ঢুকে গেলাম। তো আমরা প্রথম মন্দিরে চলে আসলাম। আমরা দেখো গাইস, সুন্দর মন্দির, তোমাদের আরো দেখাবো। জয় রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে। গাইস এখন আমরা চলে আসলাম জল মন্দিরে। সেই এই হচ্ছে জল মন্দির গাইস, দেখো খুব সুন্দর। দেখো এই যে জলের মধ্যে মন্দিরটা, গাইস জল মন্দির। দেখো এখানে কত হরিণ আর খরগোশ গাইস, এখানটায় প্রচুর হরিণ। দেখো তো হরিণ, এটা হচ্ছে খরগোশ। পুরো ফুল বাগান। মন্দিরটা আমাদের দর্শন হয়ে গেছে, এখন আমরা নেক্সট মন্দিরে আগাই। এখানটায় খালি পুরোহিত মশাই যায়, পূজা করেন খালি, পর্যটনদের জন্য এই জায়গাটা না। ফিল আপ করছি। এই যে আমাকে কেমন লাগছে তোমরা বলো। চলো এখন গাড়িতে উঠি। দ্বীপের রাস্তা। ভাই লোক, এটা হলো নিমাই জন্মস্থান, সেই স্থান। নারায়ণ মহাদেব, মহাদেব মন্দির, গণেশ ঠাকুর, গণেশজি।
নবদ্বীপের বিখ্যাত দই এখানটায় পাঁচুর দোকানে। 10 টাকা পিস। ক্ষীর দই গাইস, এটা সেই টেস্ট, অরিজিনাল নবদ্বীপের ক্ষীর দই। দই মিষ্টি নিয়ে নিছি বাড়ির জন্য। এই নবদ্বীপের রাস্তা, এই বিখ্যাত মিষ্টির দোকান পাঁচু মিষ্টান্ন, মিষ্টির দোকান পাঁচু মিষ্টান্ন ভান্ডার। কেউ নবদ্বীপ আসলে এখান থেকে দই খাওয়া খুব ভালো। ওই যে মায়াপুর গাইস, দেখো এখান থেকে দেখা যাচ্ছে ওই যে ফেরিঘাট করে ওই যে দেখো লঞ্চগুলো আছে, ওই যে ওখান থেকে ওই করে ওই যে দেখ নেহা মায়াপুর। তিস্তা ব্রিজের মতন আমাদের দুইটা ব্রিজ করে দিচ্ছে। ফাইনালি আমরা মায়াপুর চলে আসলাম 11:30টায়। তো ভাই লোক, আমরা চলে আসছি মায়াপুর ইস্কন, ফেমাস মায়াপুরের ইস্কন টেম্পল। তো এই এখন ভাই, মা, মাসি এরা সবাই আছে। এই যে সামনে এন্ট্রি গেট। এই দেখো গাইস, আমরা এখন ওই এখান থেকে প্রসাদের কুপন কাটলাম, তো 5 জনের 300 টাকা পড়লো, আমরা নিয়ে নিবে। এখন আমরা প্রবেশ করছি মন্দিরের ভেতরে। দেখো এবার আমার ফ্যামিলি মেম্বার হারাই গেছে, আমি একা হয়ে গেছি, কোথায় গেল সব জানি না, খুঁজে পাচ্ছি না। এখানে ফরেনাররা হরে কৃষ্ণ কীর্তন করছে। তো গাইস, এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকছিলাম। তো এই দেখো সবার ফোন হাতে, সব জমা দিতে হয়েছিল, তাই আর দেখাইতে পারলাম না। তো চলো এখন প্রসাদ খাবো। এই যে জুতার কাউন্টারটা, এটার ভিতরে 2027-এ খুলবে গাইস, তখন এখানটায় হবে নতুন মন্দির। এখন আমরা খেতে আসছি এখানটা প্রসাদ নামট্টা ভবনে। এই যে দেখো লাইন, প্রসাদের লাইন দেখো ভাই সাহেব, কিতনা বড়া লাইন। আমরা লাইনে দাঁড়ায় আছি, দেখো প্রসাদ, প্রসাদের সামনে মারা আছে। খাবার দাবার দেওয়া হচ্ছে সব। চলো গাইস এখন খাবো। এই যে দেখো দেখতেই পাচ্ছ ভোগ আছে, এখানে খাবার খাচ্ছে, ডাল তরকারি, পায়েস, গাবড়া তরকারি, সব গরম গরম। কেমন লাগছে রে? কেমন লাগছে? তো গাইস এখনই খেয়ে দিয়ে বেরোলাম, আর এখনো দেখো লাইন দেখো, দেখছো? আর এখানটায় সবাই খাওয়া দাওয়া করে বেরোলো। তো চলো এখন গোশালা একটা আছে, সেখানে দর্শন করি, দেখাই। চলো আমরা এখন ভ্রমণে যাব, টোটো করে ক্যাম্পাস ভ্রমণ। আচ্ছা এটা খুলবে কখন ইস্কনের ভেতরটা? চলো, এই চশমাটা দিন। হ্যাঁ চলো গাইস, আপনার নাম? আপনার নাম কেন? গৌনি ভাই, গৌনি। চলো এখানে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল দোলের সময়। স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল এখানে? এরকম প্যান্ডেল বানিয়েছে। এটা কি? এটা এটা নতুন মন্দিরে সব কিছু এখান থেকে ডিজাইন হচ্ছে। আচ্ছা তারপর ওখানে ডিজাইনগুলো সব এখানে বানাচ্ছে মার্বেল পাথরের। আচ্ছা, কাটিং করে এটা দেখেন। ও পাথর দেখো, নতুন মন্দিরে যা পাথরের সব পাথর নিয়ে চলে আসছে, দেখো কাটিং করে করে এগুলো বানানো হচ্ছে।
এটা কি খাবার বানানোর জায়গা? এটা খাওয়া এই যে খাবারগুলো যে খেয়ে আসলি এখানে তৈরি হয় এই কারখানাটা, তাহলে প্রত্যেক জায়গায় আলাদা আলাদা। এটা নিয়ে কি হয়? এখানে খাবার এখানে তৈরি হয়, হ্যাঁ। ওখানের খাবার ওখানে তৈরি ওই হয়। সামনে ওটা কি? এটা তো গোশালা। না, ওটা হচ্ছে যিনি ইস্কন প্রতিষ্ঠাতা বৌবাদা। ছিল অভয়চন্দ্রবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে পুষ্প সমাধি মন্দির। অন্নদান কমপ্লেক্স। খাওয়ার আচ্ছা, এখানে থাকারও জায়গা আছে নাকি? ও এখানে এনারা রুম নেয় নাকি? সবাই পার হেড কত? পার নাইট কত এখানে? অনেকে জানে। তাও আইডিয়া কম স্টার্টিং। মানে অনেকটা যাই না ওরা, যেমন ওইটা 200 টাকা করে, কোনটা? ওটা 200 টাকা পার নাইট। 200 টাকা 300 টাকা। কমন বাথরুম। কমন বাথরুম। ওই জায়গার পেছন দিকে টিনের চালটা দেখেন, ওই যে বাঁ দিকটা, আচ্ছা, ওটা 100 টাকা। ওটা 100 টাকা। আচ্ছা, ওদিকে আছে বাহ, এটা গুরুকুল না? কি সুন্দর গুরুকুলটা। এগুলো কি সব মানে থাকার? এরিয়া পড়ে গেল। আচ্ছা, গোশালার এরিয়া এখান থেকে শুরু হয়ে গেল। ভিতরটা পুরো আর এইটা কি ডান দিকে? এটা সতী ভবন। সতী মানে? মানে যেমন হচ্ছে ওদিকে গেস্ট হাউস দেখে আসলেন না, আচ্ছা 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 প্রত্যেকটা ভবনের নাম আছে। আচ্ছা। আগে যেটা 200 টাকা বলে ওটা নিত্যান্ত কুঠির, যেটা 100 টাকা বলে ওটা গৌরাঙ্গ কুঠির। আচ্ছা, এটা যেমন সতী ভবন। সতী ভবন। আর যেটা আপনি কটেজ টাইপের দেখলে ওটা পৌপাত ভিলেজ। সেগুলো সব কটেজ, একটা করে সুন্দর সুন্দর কলোনির মতন পুরো, দেখতেই পাচ্ছ। আশা করি ভালো লাগছে সবার, দেখতে থাকো। এখন আমরা গোশালায় আসলাম, প্রবেশ করলাম। প্রচুর গরু এখানে, বড় বড় গরু দেখতেই পাচ্ছ। হাত দিতে ভয় লাগছে। এখানে গরুর গাড়িতেও চড়া যাবে। দেখো গরুরা চারা খাচ্ছে সব। ভাই কি মোটারি ভাই সিংটা। এখানে বড় সার পেয়ে গেছি, বুল। এটার কোনো কাজ নেই, খালি ঘুমানো আর হচ্ছে কি করা জানে। এটা তো ঘুমাই গেছে। সরে যাচ্ছে। বাস এই ছিল গোশালা। গাইস, এখন শপিং চলছে আমাদের এখানটায়। তো দেখতে পাচ্ছ সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হয় বৃষ্টি টিষ্টি হবে। চলো এগুলো করে টরে বাড়ি যাবো। বাড়ি কীর্তন করবা। কি সুন্দর দেখো গাইস ঝর্ণাটা মন্দিরের সামনে। আজকে মায়াপুরের ব্লগটা কেমন লাগলো জানাও, কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো আজকের ব্লগটা এত অবধি রাখলাম, ফোনেও স্পেস শেষ হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ। সি ইউ নেক্সট মর্নিং, বাই। আগামী দিন তারাপীঠের ব্লগ হবে গাইজ। চলো বাই। এখন পাম্পে থামছি। শুরু অনুব্রত মণ্ডলের বাড়ি গাইস। বসে আছে।